আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় বিশাল ক্ষয়ক্ষতি, তথ্য গোপনের চেষ্টাও ব্যর্থ হল আমেরিকার। অভ্যন্তরীণ বিভাজনে পতনের পথে ইসরায়েল, ভয়াবহ ভবিষ্যৎ নিয়ে সতর্ক করলেন সাবেক শীর্ষস্থানীয় জেনারেল। ইরানি হামলার আতঙ্কে দিন কাটছে বুলগেরিয়ার এক গ্রামের, মার্কিন বিমান সরে গেলেও কমেনি উদ্বেগ। পশ্চিম তীরে সেনার বদলে পুলিশ মোতায়েনের পরিকল্পনা ইসরায়েলের, দখলের নতুন আশঙ্কায় ফিলিস্তিনি রাজনীতিকরা। এবং রাশিয়াকে হুমকির ঘোষণা হাঙ্গেরির নতুন সরকারের, অরবানের ঘনিষ্ঠ মস্কোপন্থী নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। দর্শক, ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার নির্মাণ ও মোতায়েনের ক্ষেত্রে নতুন মার্কিন দৃষ্টিভঙ্গি পেন্টাগনের কৌশলেই একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি আতিয়া ফিফা। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় বিশাল ক্ষয়ক্ষতি, তথ্য গোপনের চেষ্টাও ব্যর্থ হল আমেরিকার। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপন করার চেষ্টা করলেও তা প্রকাশ্যে এসেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী ইরানির হামলায় প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী প্রায় $40 লাখ মূল্যের 50টি পেট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের উন্নত প্রযুক্তি ও পরিবর্তিত হামলার কৌশলের কারণে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক চাপের মুখে পড়ে। জানা গেছে, টানা 5 দিন জর্ডানে অবস্থিত 3টি মার্কিন সামরিক ঘাঁটিতে বিপুল সংখ্যক ড্রোন ও গতিপথ পরিবর্তনের সক্ষম উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এসব হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে বিপুল সংখ্যক প্রতিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়। 17 জুলাই হামলার পঞ্চম দিনে একটি ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি একটি সামরিক ঘাঁটিতে আঘাত আনে। পেন্টাগনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এতে 3 মার্কিন সেনা নিহত ও শতাধিক আহত হন। হামলায় কয়েকটি সামরিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। ইরানের ধারাবাহিক হামলা মোকাবেলায় বিপুল সংখ্যক ব্যয়বহুল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সম্মানিত পরিবর্তিত হামলা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অভ্যন্তরীণ বিভাজনে পতনের পথে ইসরায়েল, ভয়াবহ ভবিষ্যৎ নিয়ে সতর্ক করলেন সাবেক শীর্ষস্থানীয় জেনারেল। ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল ইৎজাক ব্রিক দেশটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ইসরায়েলি সমাজ এখন এমন এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে পতন ঠেকানো দিন দিন কঠিনতর হয়ে পড়ছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভে প্রকাশিত এক নিবন্ধে ব্রিক লেখেন, দেশটির সমাজ বাস্তবতা বিশ্লেষণে ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলছে। রাজনৈতিক বিভাজন ও গোষ্ঠীগত সংকীর্ণতা মানুষকে পরস্পরের বিরুদ্ধে ক্রমে বেশি আগ্রাসী করে তুলছে। ব্রিক জানান, ইসরায়েল এখন এমন একটি সংঘাতময় সমাজে রূপ নিয়েছে যেখানে প্রতিটি গোষ্ঠী কেবল নিজের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এমনকি স্পষ্ট ভুল সিদ্ধান্ত কার্যক্রমকে দলীয় পরিচয় আড়ালে বৈধতা দেওয়া হচ্ছে। যে কেউ এসব বিষয়ে সমালোচনায় মুখ খুললেই তাকে রাজনৈতিক তকমা সেটে দেওয়া হচ্ছে। ব্রিক নিজেই অভিজ্ঞতার শিকার। সাম্প্রতিক সেনা প্রধানদের নেতৃত্বে সেনাবাহিনীর খাদের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করায় বামপন্থীরা তাকে নেতানিয়াহু ঘেঁষা ডানপন্থী বলে আখ্যা দিয়েছেন। আবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক নেতাদের সংকটের জন্য দায়ী করতে গিয়ে ডানপন্থীদের কাছ থেকে বামপন্থী তকমা পেয়েছেন তিনি। এমনকি হ্যারেদি সম্প্রদায়ের সমালোচনা করায় ওই মহল থেকে ইহুদি বলে অপমানিত হয়েছেন এই অভিজ্ঞ জেনারেল। ব্রিকের সবচেয়ে বড় উদ্বেগ হলেই ইসরায়েল এখন দেশের সামগ্রিক নিরাপত্তার চেয়ে গোষ্ঠীগত স্বার্থকে বেশি মূল্য দেওয়া হচ্ছে। বিভিন্ন অংশের মধ্যকারী বিভাজন এতটাই তীব্র রূপ নিয়েছে যে মানুষ পরস্পরের গুরুতর ক্ষতি করতে আর দ্বিধা করছে না। এই প্রবীণ জেনারেলের আশঙ্কা, অভ্যন্তরীণ এই বিভাজনের সংঘাত যদি থামানো না যায় তাহলে ইসরায়েলি সমাজের ভিত্তি আরো নড়বড়ে হয়ে পড়বে এবং রাষ্ট্র হিসেবে দেশটির পতনের আশঙ্কা দিন দিন বাড়তেই থাকবে। ইরানি হামলার আতঙ্কে দিন কাটছে বুলগেরিয়ার এক গ্রামের, মার্কিন বিমান সরে গেলেও কমেনি উদ্বেগ। বুলগেরিয়ার বিজমির বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমান বাহিনীর 2টি জ্বালানি বাকি বিমান চলে যাওয়ার পর স্থায়ী বাসিন্দারা কিছুটা স্বস্তি পেলেও গ্রাম জুড়ে আতঙ্ক কমেনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দিমিতার স্তোয়ানভ গত শনিবার নিশ্চিত করেছেন, মার্কিন বিমান বাহিনীর ট্যাঙ্কারগুলো বুলগেরিয়া ত্যাগ করেছে। একই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি ইলিয়ানো ইয়োতোভ উল্লেখ করেন, আপাতত বিশেষ মিশনটি শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য পরিচালনাগত চাহিদা মেটাতে বোয়িং KC-135 স্ট্রেটো ট্যাঙ্কারগুলো সরিয়ে দেওয়া হয়েছে। তবে ওয়াশিংটন
ইসরায়েলের ইরান কেন্দ্রিক অভিযানের জের ধরে মধ্যপ্রাচ্য উত্তেজনার নিচেদের দোরগোড়ায় এসে পড়ায় যে আশঙ্কা গ্রামে দেখা দিয়েছিল তা এখনো কাটেনি। ইরান সরকার আগে থেকে বুলগেরিয়াকে তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি সামরিক কর্মকাণ্ড পরিচালনা না করার বিষয়ে সতর্ক করে আসছিল। পরবর্তীতে ফাইন্যান্সিয়াল টাইমস একাধিক সূত্রের বাড়াতে জানায়, যুক্তরাষ্ট্র পরিস্থিতি আরো সংঘাতময় করে তুললে বুলগেরিয়ার বেজমির বিমান ঘাঁটি মার্কিন বিমান ব্যবহারের অনুমোদনের জবাবে সেখানকার মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার মূল্যায়ন করেছে ইরানি বাহিনী। এই পরিস্থিতির মধ্যে স্থানীয় একজন মুদি দোকানদার আল জাজিরাকে জানান, বিমানগুলো যাওয়ার আগে গ্রামবাসীর চরম ভয়ে দিন কাটাচ্ছিলেন এবং সৃষ্ট পরিস্থিতিতে তাদের প্রার্থনা করা ছাড়া কিছুই করার ছিল না। প্রায় 1000 জনসংখ্যার বেজমির গ্রামে বিমান ঘাঁটি কার্যক্রম উড়োজাহাজের বিকট শব্দ নিত্যদিনের পরিচিত ঘটনা। স্থানীয় মেয়র রশের রুসেভের দেওয়া তথ্য অনুযায়ী গ্রামের বহু মানুষই দীর্ঘদিন ধরে বিমান ঘাঁটিতে কর্মরত, কিন্তু গত জুলাই মাসের শেষ দিকে সরকার বিমান ঘাঁটিতে 8টি পর্যন্ত মার্কিন স্ট্রেটো ট্যাঙ্কার এবং 250 জন সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার পরও প্রতিবাদ নামায় স্থানীয়রা। পরিস্থিতি বিবেচনা করে খুব অল্প সময়ে ব্যবধানকারী গ্রামবাসী আশপাশের মানুষ মিলে 3000-এর বেশি স্বাক্ষর সংগ্রহ করে এবং বিমান ঘাঁটির পাশে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে। তাদের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিজের গ্রামকে রক্ষা করা। পশ্চিম তীরে সেনার বদলে পুলিশ মোতায়েনের পরিকল্পনা ইসরায়েলের, দখলদার নতুন আশঙ্কায় ফিলিস্তিনি রাজনীতিকরা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর পরিবর্তে বেসামরিক পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। ফিলিস্তিনি রাজনীতিক ও বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। পশ্চিম তীরের কুসনা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনাকারীর একটি ফিলিস্তিনি বাড়ি ঘেরাও করার ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনার পথ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাটজ বলেন, সেনাবাহিনীর মূল কাজ ফিলিস্তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগের কাজ পুলিশে করা উচিত। এজন্য পুলিশ একটি বিশেষ ইউনিট গঠন করবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়াকে হুমকি ঘোষণা হাঙ্গেরির নতুন সরকারের, অরবানের ঘনিষ্ঠ মস্কোপন্থী নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। রাশিয়াকে হুমকি হিসেবে ঘোষণা করেছে হাঙ্গেরির নতুন সরকার। গত মে মাসে দায়িত্ব নেওয়ার নতুন সরকার জাতিসংঘের সাধারণ পরিষদে হাঙ্গেরির অবস্থান তুলে ধরতে প্রস্তুত করা এক সরকারি নথিতে রাশিয়াকে হাঙ্গেরি ইউরোপ ও বৈশ্বিক ব্যবস্থার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে প্রকাশিত হাঙ্গেরির সরকারি গ্যাজেটে নথিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী পিটার মেগিয়া এতে স্বাক্ষর করেছেন। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে হাঙ্গেরির প্রতিনিধি দলের জন্য নির্দেশনাও নির্ধারণ করা হয়েছে। এতে নথিতে বলা হয়েছে, হাঙ্গেরি রাশিয়ার সামরিক আগ্রাসনের নিন্দা জানায় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে ইউক্রেনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিঃশর্ত সমর্থন করে। একই সঙ্গে আত্মরক্ষার জন্য ইউক্রেনের অধিকারও স্বীকার করে বুদাপেস্ট। এতে আরো বলা হয়েছে, রাশিয়ার আচরণ হাঙ্গেরি, ইউরোপ এবং বৈশ্বিক ব্যবস্থার জন্য হুমকি তৈরি করছে। একই সঙ্গে কার্পাথিয়ান অঞ্চলে বসবাসকারী হাঙ্গেরিরাও গুরুত্বপূর্ণ ঝুঁকির মধ্যে পড়েছে। নিউ ইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান বাতিলের দাবি মানবাধিকার কর্মীদের, মেয়র মামদানিকে চিঠি। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংক্ষেপে আরএসএস প্রধান মোহন ভাগবতের উপস্থিতিতে চলতি সপ্তাহে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বাতিলের জন্য নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির কাছে দাবি জানিয়েছেন মানবাধিকার ও সামাজিক সংগঠনের কর্মীরা। এই বিতর্কিত আয়োজন বাতিল এবং যুক্তরাষ্ট্রে উগ্র হিন্দুত্ববাদী প্রভাবের বিস্তার নিয়ে মেয়রকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। মিডল ইস্ট আই গত মঙ্গলবার 25 আগস্ট জানায়, ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অনুঘটক হিসেবে পরিচিত শতবর্ষীয় সংগঠন আরএসএস এর শীর্ষ নেতার এই সফরের প্রতিবাদে স্থানীয় সিটি হলের সামনে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মানবাধিকার সংস্থা হিন্দুস ফর হিউম্যান রাইটস এর উপনির্বাহী পরিচালক শ্রাব্বা তাদেপল্লী এক বিবৃতিতে বলেন, মোহন ভাগবত সাধারণ হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না। তিনি একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর নেতৃত্ব দেন, যা ভারতের সংখ্যালঘু সম্প্রদায়গুলোর উপর হামলা, বৈষম্য, ভীতি সৃষ্টিতে ইন্ধন জুগিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।